कोलकाता के कस्बा लॉ कॉलेज की एक छात्रा के साथ हुए दुष्कर्म की घटना को लेकर विरोध लगातार तेज हो रहा है। हुगली जिले के सत्यग्राम विधानसभा क्षेत्र में भारतीय जनता पार्टी ने अनोखे अंदाज में प्रदर्शन किया। ये भाजपा कार्यकर्ता अर्धनग्न होकर सड़कों पर उतरे और उनके शरीर पर लिखा था, गाय के ऊपर नहीं, बहनों की सुरक्षा चाहिए। प्रदर्शनकारियों ने सड़क पर टायर जलाकर रास्ता अवरुद्ध किया, जिससे इलाके में अफरा तफरी का माहौल बन गया। यातायात घंटों बाधित रहा। बीजेपी कार्यकर्ताओं का आरोप है कि पश्चिम बंगाल में कानून व्यवस्था की स्थिति बेहद खराब हो चुकी है और महिलाएं सुरक्षित नहीं है। उनका कहना है कि राज्य सरकार सिर्फ दिखावे के लिए काम कर रही है, जबकि असल में अपराधियों के हौसले बुलंद हैं। इस प्रदर्शन ने स्थानीय लोगों के बीच भी चर्चा को जन्म दिया। वहीं इलाके में तनाव का माहौल भी देखा गया। এর আগে আপনারা দেখেছেন আর্জি করে কি ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং এর থেকে পুলিশ প্রশাসন এবং রাজ্যের পুলিশ মন্ত্রী কোনো রকম শিক্ষা নেয়নি। আবার আমরা কসবা কাণ্ডে তার পুনরাবৃত্তি দেখলাম এবং এই ঘটনার পেছনে আমরা সক্রিয়ভাবে টিএমসিপি নেতাদের, ছাত্র নেতাদের যুক্ত থাকতে দেখলাম। সুতরাং আমরা মনে করি অনুব্রত মণ্ডল যিনি পুলিশকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে, পুলিশের মা বোনদেরকে শুরু করে সকলকে গালিমন্দ করে, তারপরেও যখন পুলিশ এদের প্রতি কোনো রকম ব্যবস্থা না নেয়, তখন এই ধরনের কসবা কাণ্ডের মতো ঘটনা ঘটে। তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা চাই যারা এই কাণ্ডে দোষী তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হোক এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, কারণ ওনার নেতৃত্বে রাজ্যের মহিলা সমাজ সুরক্ষিত নয়, যার কারণে আজকে আমরা বিক্ষোভে নেমেছি। ইতিমধ্যে যদি উনি পদত্যাগ না করে আমাদের আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে। সুরেশ সাউ, হুগলি সংগঠনের জেলা বিজেপি সাধারণ সম্পাদক। আজকে কসবা ল কলেজে যে ধরনের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আমরা দেখতে পেলাম না একটা ল কলেজের অভ্যন্তরে এই ধরনের একটা নৃশংস ঘটনা একটা ল কলেজের ছাত্রীর সঙ্গে ঘটে গেল। এর আগেও আমরা আরজি করের নৃশংস ঘটনা দেখেছি এবং তারপর তারই ঘটনা, সেই একই ঘটনা। এটা বাংলার যে নারী নিরাপত্তা কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার পরিস্থিতিটা প্রকট করে এবং বুঝিয়ে দেয় যে আজকে আমাদের মা বোনেরা সুরক্ষিত নয়। লক্ষ্মী ভাণ্ডার নিয়েও আমাদের মা বোনেরা দিনের পর দিন এইভাবে ধর্ষিত হবে, আর আমরা ঘরে চুপ করে বসতে